আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়ন এর তৃতীয় অধ্যায় ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসের সাধারণ যেগুলো নিয়মে হয় ওগুলো কম বেশি আমরা পারি মোটামুটি, কিন্তু ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মে কিছু ব্যতিক্রম আছে। যেরকম মনে রাখতে হবে তোমাদের কি ক্রোমিয়াম ও কপার এই দুইটার একটু আলাদা। সি আর কি ক্রোমিয়াম ও সি ইউ কপার কপার এই দুটি ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম, এটা তোমাদের মনে রাখতে হবে। ব্যতিক্রম কিভাবে? এরা ইলেকট্রন বিন্যাস করার সময় শেষে এরা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, সেই জন্য এটা ব্যতিক্রম। হ্যাঁ, এখন আমরা বুঝি অর্ধপূর্ণ অবস্থায় কিভাবে থাকে। এখন তোমরা জানো যে ক্রোমিয়ামের এই পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কত? এই ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা এর পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 24। তাহলে এই ক্রোমিয়াম 24 আমরা জানি, এর পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 24। এখন এটাকে যখন আমরা স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করতে যাব, স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা এইরকম যে আমরা জানি কি 1s 2s 2p 3s 3p 3d 4s। আসলে এই পর্যন্ত আমরা লিখি। লেখার পরে দেখা যাক, আমরা জানি যে অরবিটাল এখানে কত থাকে? সর্বোচ্চ দুইটা ইলেকট্রন সংখ্যা থাকে। পিতে 6টা থাকে, এস তে 2টা থাকে, পিতে 6টা থাকে। তাহলে মোটামুটি কয়টা ইলেকট্রন সংখ্যা কয়টা হইলো? 2 আর 4 6 আর 6 না সরি 6 আর 2 8 8 আর 6 14 14 আর 2 16 16 আর 2 18। এখন এই 18 24 এর মধ্যে থেকে যখন আমরা 18 বাদ দিব পাবো কত? 6, আরো 6টা থাকে। তো এখন এই 6টা ইলেকট্রন আমরা কোথায় দেব? আরো 6টা ইলেকট্রন যে আছে 3d তে দেব না 4s তে দেব? আমরা সাধারণ নিয়মে জানি যে n+1 এইটার রুল অনুযায়ী যেটার মান কম হবে সেটাতে আগে ইলেকট্রন দিতে হবে, সেটা কম শক্তি স্তর। তাহলে এইটার মান 3d আমরা সমান জানি, এর আগে আমরা করছিলাম যে কি 3 + 2 = 5। আবার 4s তে আমরা জানি কত? 4 + 0। তাহলে এখানে কম, এখানে আগে ইলেকট্রন যাওয়ার কথা। তাহলে নিয়ম অনুযায়ী আমাদের কি এখানে আগে যদি ইলেকট্রন দেই তাহলে আমরা জানি s তে থাকে কয়টা? 2টা। 2টা দেওয়ার পরে 6টা থেকে 2টা চলে গেল, তার আগে থাকে কত? তারপর থাকে 4টা। এই 4টা এখানে দিলাম। যদি আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসটা করি সাধারণ নিয়মে, এটা ভুল। এটা কি হবে? ভুল হবে। এইটাই হচ্ছে ব্যতিক্রম। এই শেষে এসে আমরা কি করব? এটাই ব্যতিক্রম। এর সঠিক ইলেকট্রন বিন্যাসটা হবে, এই ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস হবে এইভাবে। এগুলো সব ঠিক থাকবে। কি হবে? 1s 2s 2p 3s 3p 3d 4s। এটা মোটামুটি আমরা লিখে নিলাম। তাহলে আমরা জানি s এর 2টা থাকে, 2টা থাকে, p তে 6টা ইলেকট্রন থাকে, s তে 2টা থাকে, p তে 6টা থাকে, d তে থাকে কয়টা? 10টা। কিন্তু আমরা দেখলাম এই পর্যন্ত ইলেকট্রন সংখ্যা হয় 18টি, থাকে 6টি। তো এখন এই d তে আমরা জানি d এর উপর সর্বোচ্চ ইলেকট্রন থাকে, অরবিটাল ইলেকট্রন সংখ্যা থাকে কয়টা? 10টা। তো এখানে আছে হচ্ছে 6টা। এই 6টা আছে, আর s তে থাকার কথা 2টা, আর d তে থাকার কথা 10টা। তাহলে এখানে আছে হচ্ছে 6টা। তা এখন এই d এর উপর যখন ইলেকট্রন সংখ্যা 10টা আছে, এটার অর্ধেক যদি আমরা করি তাহলে হবে 2 দিয়ে ভাগ করলে হবে 5। এই যে অর্ধপূর্ণ অবস্থায় আছে সেই জন্যই এই 3d এর উপর 5টা ইলেকট্রন সংখ্যা দিতে হবে। আর s এর উপর 2টা থাকার কথা, এটাকে যদি আমরা অর্ধপূর্ণ করি তাহলে 1। তাহলে এখানে কত দিব? কয়টা ইলেকট্রন সংখ্যা দেব? একটা। এটাই হবে হচ্ছে আসল মানে ইলেকট্রন সংখ্যা, যেটা ব্যতিক্রম নিয়ম আর কি। এটা কি অবস্থায় থাকলো? অর্ধপূর্ণ অবস্থা। এটার নাম কি হলো? অর্ধপূর্ণ অবস্থা। এই যে এটা বসালাম, এই দুটার নাম হবে হচ্ছে অর্ধপূর্ণ অবস্থায়। অর্ধপূর্ণ অবস্থায় যখন থাকবে তখন এইভাবে ইলেকট্রন যার জায়গায় তাকে বসাই দিতে হবে। অর্ধপূর্ণ অবস্থা, এটাই হচ্ছে ব্যতিক্রম। এরকম হওয়ার কথা, কিন্তু এটা হবে না, কারণ 6টা আছে, সেটা অর্ধপূর্ণ অবস্থায় গঠন করে এই d এর উপর 5টা দিতে হবে, s এর উপর একটা দিতে হবে। এটা হচ্ছে ব্যতিক্রম, সাধারণ নিয়মের একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এভাবে আরো আছে। আরেকটা ব্যতিক্রম কি? ধরো হচ্ছে ওই কপার। তো কপারের আমরা ইলেকট্রন সংখ্যা জানি মোটামুটি, এটা কেটে দিলাম। কপারের ইলেকট্রন সংখ্যা
কপারের ইলেকট্রন সংখ্যা কত আমরা জানি, কপার Cu, কপারের ইলেকট্রন 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 সংখ্যা 29। তাহলে এটাকে আমরা ইলেকট্রন বিন্যাস করি Cu29। এটার ইলেকট্রন বিন্যাস এভাবে হওয়ার কথা কি 1s 2s 2p 3s 3p 3d 4s আর হওয়ার কথা। আচ্ছা পরে নিচে যদি প্রয়োজন হয় তাহলে মোটামুটি আমরা এখানে s এর উপর দুইটা ইলেকট্রন সংখ্যা থাকে, s এর উপর দুইটা, p এর উপর 6টা, s এর উপর দুইটা, p এর উপর 6টা, আর d এর উপর আমরা জানি 10টা সর্বোচ্চ থাকে ইলেকট্রন সংখ্যা। তো এই যে এই পর্যন্ত আমরা ইলেকট্রন সংখ্যাগুলো যে দিলাম, পৌঁছে দিলাম 6 আর হচ্ছে 2 8 আর 6 14 আর 2 16 আর 2 18। এই যে 29 থেকে 29 থেকে 18 বাদ দিলে থাকে 11। এই 11টা যে ইলেকট্রন সংখ্যা আছে এটা কোথায় পৌঁছে দেব, 3d তে আগে দেবো না 4s তে আগে দেবো? তো এই 3d তে যদি আমরা দিই, নিয়ম অনুযায়ী আমরা শিখছিলাম ওই যে এটা 3d সমান 3d নিয়ম অনুযায়ী n প্লাস 1 অনুযায়ী কি 3d প্লাস এই n এর মান 2 5 আবার হচ্ছে 4s সমান সমান n এর মান অনুযায়ী 4 0 এই ছোটটাতে দিতে হবে, যেটা n প্লাস n এই সূত্র অনুযায়ী যেটার মানটা কম সেখানে দিতে হয়। যদি আমরা এই নিয়মে বসাই যে এখানে 11টা আছে তাহলে আগে দুইটা দিয়ে দিলাম, ছোটটাকে আগে দুইটা দিয়ে দিলাম যার মানটা ছোট বা কম শক্তিস্তর, হ্যাঁ থাকলো কয়টা, দুইটা বাদ দিলে থাকলো হচ্ছে 9টা, এই 9টা দিলাম এখানে। এইটা হচ্ছে সাধারণ নিয়ম আমরা যখন করতে যাই ইলেকট্রন বিন্যাস, কিন্তু এটা ভুল, ছাড় কেটে দেবে, এটা ভুল, এটা একটু ব্যতিক্রম। এই যে এই দুই জায়গায় এসে এগুলো সব ঠিক থাকবে, এই জায়গায় এসে দেখা যাচ্ছে এটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। এটা কি হবে, সঠিকটা কি হবে, সঠিকটা এটা ভুল। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই কপারের কি হবে 1s 2s 2p 3s 3p 3d 4s। আচ্ছা আবার নিচ্ছি আমরা, তো s এর উপর দুইটা ইলেকট্রন থাকে, s এর উপর দুইটা, p এর উপর 6টা, p এগুলো মুখস্থ হয়ে যাবে অটোমেটিক্যালি তোমার করতে করতে। এরপরে p এর উপর s এর উপর দুইটা, p এর উপর 6টা, d এই জায়গায় এসে ব্যতিক্রম। এখানে যে এরোটা আছে এই যে সবগুলো এই 2 এই 2 2 যোগ 6 যোগ 2 যোগ 6 এই সবগুলো আমরা যোগ করে পাচ্ছি কত, 6 আর 2 8, 8 আর 6 14 14 আর 2 16 আর 2 18, 18টা পাচ্ছি 11টা থাকলো। এই 11টার ভিতর থেকে অর্ধপূর্ণ অবস্থায় দেখতে হবে এই d এর উপর সর্বোচ্চ থাকে কয়টা, 10টা। এখন d এর উপর যখন 10টা দিলাম আর থাকলো কয়টা, একটা, কিন্তু s এর উপর কয়টা থাকার কথা, দুইটা থাকার কথা, এই যে একটা থাকলো, 2 এর যে অর্ধেক একটা, এটাই হচ্ছে অর্ধপূর্ণ অবস্থার ব্যতিক্রম। তো মোটামুটি এইভাবে ব্যতিক্রম, সাধারণ নিয়মের ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাস, এই দুইটাই তোমরা মনে রাখবা, এটা ব্যতিক্রম আকারে হয়ে থাকে যা অর্ধপূর্ণ অবস্থায় হয়ে থাকে। ওকে ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের নিয়ম, বুঝতে পারছো? থ্যাংক ইউ।